নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিলন চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে কিন্তু কোনো ট্রাভেল ভিডিও নয়, এটা আমি আজকে যাচ্ছি মাকে নিয়ে হচ্ছে সুশ্রুত আই হসপিটাল। তো সেটা হচ্ছে সল্টলেকে পড়ে, নিকো পার্কের কাছাকাছি পড়ে ওটা। তো ওখানে আমি যাচ্ছি, ওখানে মার কিছু টেস্ট আছে, যেটা আমি যেহেতু ব্যান্ডেল ইএসআইতে আমার কার্ড আছে, তো সেই কার্ডের থ্রুতে ওখানে যেহেতু ব্যান্ডেল ইএসআইয়ের সাথে ওখানে টাই আপ আছে, তো ওখানে কিছু টেস্টের জন্য আমি যাচ্ছি। তো আমি যাচ্ছি, আমার মা যাচ্ছে, আমার সাথে আমার দিদি যাচ্ছে। তো এটা একটা ইনফরমেশান যেটা আপনার সাথে শেয়ার করার ছিল। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল বাগনাপাড়া স্টেশন থেকে। তো এখন আমি হচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে আমি যাবো নৈহাটি থেকে যাবো বিধাননগর, ওখান থেকে অটোতে করে যেতে হবে। তো এটা একটা ইনফরমেশন ছিল যেটা আপনার সাথে শেয়ার করাটা আমার মনে হয় প্রয়োজন, যেহেতু অনেকে আছেন যারা চোখের ট্রিটমেন্ট করতে চান, হয়তো কাছে পিঠের মধ্যে দিশাতেই যান, কিন্তু সুশ্রুতের ব্যাপারে অনেকেই হয়তো অজানা। শহরতলি মানুষ যারা জানতে পারেন, কিন্তু যারা গ্রামের দিকে থাকেন তারা কিন্তু অনেকেই জানেন না। তো সেই জন্য আমি আজকে ওখানে যাচ্ছিলাম, তো সেই ইনফরমেশনটা আপনার সাথে আজকে শেয়ার করছি। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন। যারা এদিকে কাটোয়া বর্ধমান লাইন থেকে যাবেন, তারা কীভাবে সুশ্রুত যাবেন সেটা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ফুল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো আমরা ব্যান্ডেল থেকে এখন নৈহাটি যাবো, নৈহাটি থেকে বিধাননগর নেমে আমরা কীভাবে যাচ্ছি, আর যারা কাটোয়া কিংবা বর্ধমান লাইন থেকে আসবেন তারা কিন্তু ওখানে যেতে গেলে আপনারা কীভাবে যেতে হবে সেই ডিটেলসটাও কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো সেই মতোই আমি এখন এখান থেকে ব্যান্ডেল থেকে যাত্রা স্টার্ট করছি, আর আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকবেন, পুরো ফুল ইনফরমেশন আপনাদের সাথে দেবো। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন, এখানে পুরো যাত্রাপত্র আপনাদের আমি দেখাবো, আর ওখানে গেলে কীরকম কী সুযোগ সুবিধা আছে সেটা ডিটেলসটা আপনাদের আমি বলবো। তো আপনারা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এটা একটা ইনফরমেশন ছিল যেটা আমি আজকে যেহেতু ওখানে যাচ্ছিলাম, তো সেহেতু আমি এই ভিডিওটা এই জন্যই করলাম যে অনেকেই আছেন যারা এরকম চোখের ট্রিটমেন্ট করাতে যান, ওখানে কিন্তু খুব অল্প খরচে হয়ে যায় ট্রিটমেন্ট। তো আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন, আমি পুরো ডিটেলসটা এবার আস্তে আস্তে আপনাদের বলি। তো প্রথমে আমি আপনাদের যাত্রাপত্র দেখাই। আমি এখন ব্যান্ডেল থেকে এখন নৈহাটি লোকাল ধরবো, নৈহাটি থেকে বিধাননগর যাবো। তো আপনারা স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো ব্যান্ডেল স্টেশনে এখন আছি, ব্যান্ডেল থেকে নৈহাটি লোকালে যাবো। তো 3757 ব্যান্ডেল নৈহাটি লোকাল খবর হলো এইমাত্রই। তো আমরা 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে ট্রেন ধরবো। তো ব্যান্ডেল নৈহাটি লোকাল সাধারণত 6 নম্বর নাহলে 7 নম্বরে দেয়। তো আজকে আমরা 7 নম্বরে পেয়েছি। তো এখন এই যে ট্রেন পাশে দাঁড়িয়ে আছে, তো এখন এখান থেকে ট্রেনে চেপে পড়বো। তো আমরা ট্রেনে চেপে পড়েছি, আমি এখন 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা পেলাম। তো সাধারণত ব্যান্ডেল নৈহাটি লোকাল আপনারা 6 নাহলে 7 থেকেই পাবেন। তো এখন 9:12 সময় ট্রেনটা ছাড়বে। তো এখান থেকে যাবো নৈহাটিতে, আর নৈহাটি থেকে কোন কী ট্রেন পাই সেটা আপনাদের বলবো। নৈহাটি থেকে আপনারা শিয়ালদা যাওয়ার ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা বিধাননগর স্টেশনে নামবো, ওখান থেকে যাবো অটোতে করে। তো আপনার ভিডিও সাথে জুড়ে থাকুন। তো চলুন আজকে যাত্রাপত্র এখান থেকে শুরু করি। ব্যান্ডেল স্টেশন থেকে আজ আমরা নৈহাটি হয়ে বিধাননগর স্টেশন নামার পর অটোতে করে যাবো সুশ্রুত আই হসপিটাল। সুশ্রুত যাওয়ার জন্য আপনি ভায়া হাওড়া হয়ে যেতে পারেন। হাওড়া স্টেশন নেমে সেক্টর 5-এর যে সমস্ত বাস যায় সেগুলো ধরলেই হবে। এছাড়া আপনি বাড়ি স্টেশন নামার পর ভায়া ডানকুনি শিয়ালদা লোকাল ধরে বিধাননগর স্টেশন নামতে পারেন। সেক্ষেত্রে আমি বিধাননগর নামার পর যেই রুটটা ধরে অটোতে করে যাব, সেই রুটটা ধরলে আপনারা অনায়াসে সুশ্রুত আই হসপিটাল পৌঁছে যাবেন। এছাড়া বালি স্টেশন থেকে ডিরেক্ট বাসও পাওয়া যায়, আপনারা চাইলে ডিরেক্ট বাসে করেও যেতে পারেন। অতএব সুশ্রুত যাওয়ার জন্য অনেক অপশান আছে, আপনারা যেখান থেকে আসুন না কেন সেখান থেকে আপনারা সুশ্রুত আই হসপিটালে পৌঁছে যেতে পারেন। তো আমরা ব্যান্ডেল থেকে যাত্রা স্টার্ট করলাম, আর আমাদের পাশেই যাচ্ছে এখান থেকে বিশ্বভারতী। তো পাশাপাশি যাচ্ছে দুটো ট্রেন, আর এখন এটা সোজা চলে যাবে হাওড়া, আর আমরা তো নৈহাটি যাচ্ছি। এখান থেকে নৈহাটি থেকে এই রাস্তাটা বেঁকে যাবে, এটা হুগলিঘাট স্টেশন পার করে গঙ্গা পেরিয়ে ওখান থেকে যাবে হচ্ছে গড়িফা পার করে নৈহাটি। তো ওখান থেকে নৈহাটিতে নামবো, নৈহাটিতে নেমে ওখান থেকে কী ট্রেন পাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো আমরা ভিডিওর সাথে জুড়ে থাকুন। এবার যাত্রাপথটা এখান থেকে স্টার্ট করলাম। তবে আমার ব্যক্তিগত মতামত, যারা বর্ধমান কিংবা কাটোয়া লাইন থেকে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে নৈহাটি হয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি সুটেবল হবে। এই কারণ এদিক থেকে ভিড়টা একটু কম হয়। হ্যাঁ, আপনাদের মনে কৌতূহল জাগতেই পারে যে নৈহাটি শিয়ালদা লোকালে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। এক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, নৈহাটি থেকে শিয়ালদা যাওয়ার জন্য আমাদের কিন্তু অনেক অপশান আছে, আমাদের কাছে অনেক ট্রেন অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে যেটা ভিড় থাকবে সেটা বাদ দিয়ে অন্য ট্রেনে যেতে পারবেন। এখন হুগলিঘাট স্টেশন এসে পৌঁছলো, আর এখান থেকে কিন্তু ব্যান্ডেলের যে বিখ্যাত ইমামবাড়া আছে না, সেখান থেকে দেখা যায়। তো আপনাদের আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা একবার দেখুন। তো আপনারা চাইলে এই রুটটা বেছে নিতেই পারেন। তো চলুন এবার আস্তে আস্তে আমরা সুশ্রুত আই হসপিটাল থেকে পৌঁছই। আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন। তো এখান থেকে ওই যে দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে ব্যান্ডেলের যে ইমামবাড়া আছে সেটা। আর হ্যাঁ, অনেক ইনফরমেশান কিন্তু এখানে দেওয়ার আছে, আপনারা কিন্তু ভিডিও স্কিপ করবেন না। আমি আস্তে আস্তে যাত্রাপথের সাথে অনেক ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। আর সুশ্রুত আই হসপিটালে আসতে গেলে আর আপনাদের যদি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, সেক্ষেত্রে সুশ্রুত আই হসপিটালের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আপনাদের সুবিধার জন্য সুশ্রুত আই হসপিটালের গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা একবার চেক আউট করে নিতে পারেন। ব্যান্ডেল থেকে নৈহাটি যাওয়ার পথে হুগলিঘাট স্টেশন পেরিয়ে যখন আমরা ভাগীরথী নদী পার করি, তখন এই নেচার বিউটিটা আমার অসাধারণ লাগে। আমি যতবারই নৈহাটি স্টেশন যাই
এই নেচার বিউটি ভরপুর উপভোগ করি। আর এই জিনিসটা কি আপনারাও করেন? যদি করেন কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো জায়গাটা অসাধারণ লাগে। তো আমরা নৈহাটি স্টেশন পৌঁছে গেছি। এখান থেকে দেখি কোন ট্রেন পাওয়া যায়। তো আপনাদের ওখানে যেতে গেলে নৈহাটি থ্রু হয়ে আপনাদের যেতে হবে। তো নৈহাটিতে এসে আপনাদের একটু ওয়েট করতে হবে। আমি বলবো আপনারা যতটা সম্ভব একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। তো এখন নৈহাটি স্টেশন আছি, এখান থেকে দেখি কল্যাণী সীমান্ত লোকাল এখন একটা টাইম আছে, যেটা 9:41 দেখাচ্ছে। সেই ট্রেনটা যদি পেয়ে যায় ওখানে চেয়ে পড়বো, কারণ ওখানে যত রাত্রি যাওয়া যাবে তত আপনাদের সুবিধা হবে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু নৈহাটি স্টেশন পৌঁছে গেছি। তো আপনারা জুড়ে থাকুন, আমি এখান থেকে কোন ট্রেন পাই এবার নেমে দেখা যাক। প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার কারণে আমরা কিন্তু কল্যাণী সীমান্ত লোকালটা ধরিনি, তার পেছনেই আসছিল শান্তিপুর শিয়ালদা লোকাল। শান্তিপুর শিয়ালদা লোকাল ধরে নৈহাটি থেকে আমাদের বিধাননগর স্টেশন আসতে সময় লাগে 40 মিনিট মতো। বিধাননগর স্টেশন নামার পরে আপনাদের একটা সাবওয়ে চোখে পড়বে। সাবওয়ে থেকে বেরোনো মাত্রই আপনারা যে রাস্তায় উঠবেন সেই রাস্তার পাশেই কিন্তু অনেক অটো পাওয়া যায়। আপনারা কিন্তু অটোগুলো ধরবেন না, এখান থেকে অটো রিজার্ভ করতে হয়, সেক্ষেত্রে ভাড়াও কিন্তু অনেক বেশি পড়বে। স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা 5 মিনিট দূরে রয়েছে আর একটা অটো স্ট্যান্ড। তো চলুন আপনাদের দেখাই ওই অটো স্ট্যান্ডটা কোথায় আছে। স্টেশন থেকে খানিকটা এগিয়ে আসে যেখানে অটো স্ট্যান্ড আছে, তার থেকে খানিকটা এগোলেই এখানে একটা এরকম ওভারব্রিজ পড়বে। এই এরকম একটা ওভারব্রিজ পড়বে, এখান থেকে আমি রাস্তার ওপারে যাব। ওখান থেকে আপনি বাস পেয়ে যাবেন, যেটা রানিং বাস আর কি। ওখানে সুসুর যাওয়ার জন্য কত টাকা কি জনপ্রতি নেয় সেটা একবার জেনে নেবো গিয়ে, আর আপনাদের সাথে জানিয়ে দেবো আমি। তো আমরা এখান থেকে এখন পার করে এখন যাচ্ছি রাস্তার ওপারে। ওখান থেকে আমরা বাস কিংবা অটো ধরবো। তো আমরা এখন অটোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে অটোতে করে যাবো হচ্ছে সুসুর, আর এখান থেকে অটোতে ভাড়া নেবে হচ্ছে 25 টাকা। আপনাদের সল্টলেক যেতে হয়, এখান থেকে আপনার অটোতে যেতে পারবেন। এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আপনাদের পজিশনটা একবার দেখাই। এখন অটো ধরে নিলাম এখান থেকে। অটোতে আমাদের জনপ্রতি 25 টাকা করে ভাড়া নিল। তো আমরা এখন সুস্থ যাবো। অলরেডি আমার হয়তো লেট হয়ে গেছে, কারণ এখানে এসে অটোর জন্য লাইন দিতে হলো। তো আপনাদের স্টেশনের কাছ থেকে অটো ধরেন, সেক্ষেত্রে আপনাদের অটো রিজার্ভ করতে হবে। আর এখান থেকে এলে জনপ্রতি 25 টাকার বিনিময়ে আপনারা যেতে পারবেন। আর এখান থেকে যেটা দেখলাম, যেখান থেকে অটোতে করে কিন্তু আপনাদের সেক্টর 5-এর যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে যারা সেক্টর 5 যেতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকেও যেতে পারেন। এখান থেকে কানেকশনটা ভালো। আর আপনারা সে মতো এখানে একটু এগিয়ে আসবেন। এগিয়ে ওভারব্রিজ যেটা আছে সেটা আপনাদের দেখালাম। ওখান থেকে পার করে গিয়ে আপনাদের এই অটো স্ট্যান্ড করবো। অটো স্ট্যান্ড থেকে আমরা এখন যাচ্ছি সুসুতে। তো অটোতে করে যাচ্ছি, এখন ওখানে পৌঁছে আপনাদের সাথেও কথা বলছি। ওখানে অটোতে আমরা নামলাম। অটোতে পার করে এসে খানিকটা হাঁটলেই এই যে সুস্থ আই হসপিটাল। এখান থেকে যাচ্ছি, এই যে মা দিদির সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। সুস্থ আই হসপিটাল। ওখানে কাগজ দেখালাম, আমার দিদির জন্য অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। ওখানে 50 টাকা নেবে, যারা নতুন আসবেন তারা দেখানোর জন্য 50 টাকা করে নেবে। আর দিদি এই বিল্ডিংয়ে আছে, আর আমি সামনের বিল্ডিংয়ে চলে এলাম। এখানে যেহেতু যে টাই আপ আছে না, তো টাই আপের কাগজগুলো এখান থেকেই হবে। তো ওখানে অ্যাপ্রুভেল হয়েছে টাই আপ। এবার এখান থেকে এখানে যাবো, গিয়ে এখানে কী হয় এবার দেখি। যে মা আসছে, তো টাই আপের কাগজগুলো এখানে নিয়ে এলাম। এখানে নিয়ে এসে এবার দেখি এখানে কীরকম কী সিচুয়েশান হয়, সেটা আপনাদের আবার ভেতরে আমি পরে জানাচ্ছি। তো ফাইনালি টেস্ট কমপ্লিট আমাদের। তো এই যে টেস্টের সব কাগজপত্র। তো এখন গিয়ে এই কাগজগুলো একটা কপি করে জমা দিতে হবে, দিয়ে এবার এখান থেকে আস্তে আস্তে বেরোবো। আর বেরিয়ে একবার আপনার সাথে কথা বলছি আমি। তো ফাইনালি সব টেস্ট কমপ্লিট, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো। তো সুশ্রুতে আপনারা আসতেই পারেন। এখানে আসলে কিন্তু খুব অল্প খরচে ভালো আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন। আর এখানে পরিষেবাও খুব ভালো। আপনি যদি বলেন আমি এখানে 10-এর মধ্যে 8 দেবো। আর এখানে পরিবেশটাও খুব ভালো, বেশ গোছানো। আর অনেক লোক কিন্তু এখানে ট্রিটমেন্ট করতে আসেন। তো আপনারা এখানে
অবশ্যই আসতে পারেন। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এখানে যদি কেউ আগে থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে এখানকার যে ফোন নাম্বার সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেটা আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। আর আপনাদের লোকেশনের সুবিধার্থে এখানকার গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেটাও আপনারা চেক করে নিতে পারেন। আর আপনারা জানেন আমি সাধারণত ট্রাভেল ব্লগ করি আর আমি অনেক জায়গায় ঘুরতে যাই, আর সেই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে পোস্ট করি। আর সেরকমই কিছু ট্রাভেল ব্লগের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটাও আপনারা চেক করে নিতে পারেন। তো সুশ্রুত থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখানে আমাদের সব টেস্ট কমপ্লিট হয়ে গেছে। তো যেটা বলার ছিল যেটা হচ্ছে অনেকেই দিশার ব্যাপারে জানেন, দিশা আই হসপিটালে, কিন্তু এর ব্যাপারে অনেকেই অজানা। যারা কলকাতা সাইড থেকে আছেন তারা হয়তো জানবেন, যারা কাটোয়া বর্ধমান লাইনে আছেন তারা জানবেন না। তো অনেকেই জানেন না, সেহেতু আমি এই জিনিসটা সে করলাম। তো আপনারা এখানটা একবার আসলেও আসতে পারেন, এখানে মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু আপনারা চোখ দেখে নিতে পারবেন। তো কীরকম লাগলো আপনাদের এই ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর একটু বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এখান থেকে আমরা বাড়ি চলে যাবো, যেখান থেকে এসেছিলাম যেদিক থেকে, তো সেদিক থেকে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কীরকম কী ট্রেনের টাইমিং হয়। তো আর একটা দিক থেকে যাওয়ার রাস্তা হতে পারে যেটা হচ্ছে বালি হয়ে, তো সেদিক থেকে যদি বিধাননগর থেকে সেদিকে ট্রেন পাই তো সেখান থেকেও আমরা যেতে পারি। তো এই ভিডিওটা এখান থেকে আমি এবার শেষ করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।